হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এটা কোনো ব্লগ ভিডিও না, তোমরা কয়েকজন কমেন্ট করেছো, আমি কমেন্টের রিপ্লাই করা হয়নি। সত্যি কথা বলতে কদিন ধরে শরীরটা খারাপ, যার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না। বাড়ি থেকে এসে মোটামুটি দুটো মতো ভিডিও করেছিলাম, তারপর আর রেগুলার করতে পারিনি। শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, তো কদিন ধরে ডাক্তার টাক্তার দেখালাম। তো ভাবছি যে না, ভিডিও না দিলে তো চ্যানেলের মানে ইয়েটাও ডাউনে চলে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের কিছু কমেন্টের উত্তর দিতে বসলাম আজকে। তো দেখি তোমরা কে কি কমেন্ট করেছো, অনেকদিন ধরে কমেন্টের উত্তর দেওয়া হয় না। তো আশা করছি 3-4টে ভিডিও মিলে সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো এক এক করে তোমাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি আমার সামনে যে কটা আমি পাবো সেই কটারই কমেন্টের উত্তর দেবো। কারো যদি কমেন্ট বাদ পড়ে যায় আবার কমেন্ট করে জানিও, আশা করছি নেক্সট থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে বৈশাখী দাস সামন্ত কমেন্ট করেছো, দিদি তুমি ইউটিউব থেকে টাকা পাও। তো ইউটিউব থেকে আমি একটাই ফার্স্ট পেমেন্ট পেয়েছি, এই কিছুদিন হলো, বেশি দিন হয়নি। তো পেমেন্ট তুলেছি, তোমাদের জানানো হয়নি। তো আজকে তোমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলাম যে ইউটিউব থেকে একটা পেমেন্ট আমি তুলেছি, তো ইউটিউব থেকে টাকা পেয়েছি। তারপরে তনুশ্রীনা কমেন্ট করেছো, ভালোবাসা জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। পায়েল কমেন্ট করেছো, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দি ভাই, এই যে দুটো বাচ্চা নিয়ে এত সুন্দর জীবন যাপন করো। তো থ্যাংক ইউ সো মাচ পায়েল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কা বাগ একটা কমেন্ট করেছো, লিখেছো বলছি দিদি হলদিয়া কেভিটা কেমন গো। তো হলদিয়ার কেভিটা কেমন, সত্যি কথা বলতে তো পিহুকে কেভিতে ভর্তি করিনি, ওর জন্য অতটা আইডিয়া নেই। তো এখানে আমরা যখন এসেছি তারপরে এসে দেখেছি যে সমস্ত বাচ্চা, মানে যত বাচ্চা আছে বেশিরভাগ ডিএভি পাবলিক স্কুলে দিয়েছে, তো আমরা সেই জন্য সেখানেই দিয়েছি। তো অতটাও সঠিক বলতে পারবো না যে কেভিটা কতটা ভালো কিংবা ভালো না, আমার জানা নেই। তো আমরা ডিএভিতে দিয়েছি, ডিএভিটা বেশ ভালোই, মানে আমার মেয়ে যখন পড়ছে তখন আমি বুঝতে পারছি যে ভালো। আর কেভিতে যদি ভর্তি করতাম তাহলে হয়তো বুঝতে পারতাম। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর বর্ষা ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছো, দিদি তুমি উইন্টারে দিনের বেলায় কি ক্রিম ইউজ করো। তো আমি হচ্ছে উইন্টারে তেমন কিছু ইউজ করি না, চলো আমি কি ক্রিম ইউজ করি দেখিয়ে দিই, কারণ আমি বললেও তোমরা বুঝতে পারবে সবাই, কারণ একটা কমন ক্রিম যেটা আমি ইউজ করি, আর শুধুমাত্র শীতের দিনে ইউজ করি, গরমে কিন্তু আমি কিচ্ছু ইউজ করি না। তোমাদের দাদা ভাই ক্রিমটা নিয়ে এসছে, তো আশা করছি তোমরা সবাই এটার সাথে পরিচিত, এটা সবাই চেনো। তো আমি এটা ইউজ করি শীতের দিনে রাত্রে মাঝে মধ্যে বড় প্লাসটা ইউজ করি, আর দিনের বেলা তো এটা ইউজ করি। আর হচ্ছে একটা হচ্ছে বডি লোশন, ভেসলিন বডি লোশন, ওটাও দাও তাহলে, ওটাও দেখিয়ে দিই। তোমাদের দাদা আজকে ক্যামেরাম্যান হয়েছে, তো ক্যামেরা ধরে বসে আছে, দেখো ছুঁড়ে মারছে, কি জোরে দিলাম, ব্যথা লাগলো। তো এই হচ্ছে বডি লোশন, এই শীতের দিনে আমাদের এই দুটো জিনিস চলে। আর একটা হচ্ছে লিপগার্ড, ওই তাও ভেসলিনের লিপগার্ড, বাস এইটুকুই হচ্ছে আমাদের শীতের দিনে, মানে আমার শুধু একলা না, আমারও তোমাদের দাদা ভাইয়েরও আমারও শীতের এটাই না। তোমার হচ্ছে হিমালয় বেবি ক্রিম, ওটা এখন লাগাও না, এটাও লাগাও, এটা 2 দিন লাগিয়েছি তাই বলছে এটা লাগাও। তো এই হচ্ছে আমাদের শীতের দিনের স্কিন কেয়ার, তাছাড়া আর কিচ্ছু করি না। আমি সত্যি কথা বলতে স্কিন কেয়ার একদমই করি না, ভালো লাগে না আমার, কেমন যেন আলসি লাগে স্কিনের যত্ন নিতে, যার জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছে খুব বকা খাই। তোমাদের দাদা ভাই আবার একটুখানি আমার থেকে বেশি স্কিন কেয়ার করে, টাইম ফেস ওয়াশ, মানে সমস্ত কিছু, আর আমার অতটা ভালো লাগে না। ইয়াসিন মোল্লা আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছো, আমি তোমাদের কমেন্টটা পড়ে শোনাচ্ছি। তোমাদের পিকনিক দেখে আমার খুবই ভালো লাগলো, আর আমি তোমার অনেক বড় ফ্যান। আমি কর্ণাটক থেকে দেখছি তোমার ভিডিও, তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা আছে, উপরবেলা যেন এই ইচ্ছাটা পূরণ করে, সব সময় পাশে থাকবো আর পাশে আছি, ভেবে রাখবে যে আমি তোমার পাশে আছি, থাকবো, আর খুব তাড়াতাড়ি তুমি সিলভার প্লে বাটন পেয়ে যাবে, এটাই পে করি। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এই ভালোবাসাটাকে নিয়েও অনেক দূর থেকে ভালোবাসাটাকে দিলাম, এই ভালোবাসাটাকে গ্রহণ করে নিও। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এত উইশ করার জন্য। সিলভার প্লে বাটন আদেও পাবো কিনা জানি না, তো তুমি যে বলেছো এটা শুনেই অনেক ভালো লাগছে। ভবিষ্যতে যদি কপালে থাকে তাহলে হয়তো পাবো, আর
আশা তো সবারই থাকে, প্রত্যেকটা মানুষ যখন চ্যানেল খোলে তো তার প্রতি সবারই আশা থাকে, তো সবার তো আশাটা পূর্ণ হয় না, কিছু মানুষের পূর্ণ হয়, কিছু মানুষের হয় না। তো আমি সেই দলে, যার পূর্ণ হবে কিনা কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে, কারণ হচ্ছে কি বলবো এই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সত্যি যা কমেন্ট করো তাতে অনেক ভালো লাগে, অনেক মন ছুঁয়ে যায় তোমাদের কমেন্টগুলো। কিন্তু কিছুদিন ধরে আমি কমেন্টে রিপ্লাই করতে পারছিলাম না ভালো করে ভিডিওর মধ্যে, তো যার জন্য ভাবলাম যে না, এক্সট্রা করে একটা ভিডিও করি। অরূপ চক্রবর্তী, পার্বতী বিশ্বাস, ফিরোজ কবির, তোমরা রেগুলার আমার সমস্ত ভিডিওতে কমেন্ট করো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যাদের যাদের নাম নেওয়া হলো না, নেক্সট ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করবে, মানে এই ভিডিওটাতে তোমরা সবাই কমেন্ট করবে, তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব, সবার নাম নেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ব্লগটুকু এইটুকুই কমপ্লিট করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই। পিহু বাই করে দাও একবার। পিহু বই নিয়ে বসেছে, তোর পাশেই বসে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তো বাই।